ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 20 জুলাই 2025 প্রবেশ করবে। 29 মার্চ 2026 পর্যন্ত কেতু সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কেতু কোনো আকাশের গ্রহ নয়, কেতু হচ্ছে ছায়া গ্রহ। কেতু সাধারণত গলা থেকে নিচের অংশ নির্দেশ করে। কেতুর কেবল ধড় আছে, মুন্ডু নেই। কেতু মোক্ষকারক এবং কেতুর প্রতীক হচ্ছে সর্প। কেতু সাধারণত নির্দেশ করে প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব এবং অহংকার, পরিপূর্ণ জড়তা এবং যাবতীয় গুপ্ত ব্যাপার। কেতুর মধ্যে রহস্যময় ব্যাপার কিন্তু লুকিয়ে থাকবেই এবং আধ্যাত্মিকতা। সেখানে শুক্র সাধারণত নির্দেশ করে পার্থিব জগতের যাবতীয় সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, ঐশ্বর্য, বিলাসিতা এবং উদ্ভাবনী শক্তি, শিল্পকলা, যৌন আকর্ষণ এবং ইন্দ্রিয় অনুভূতি। অসুর গুরু হচ্ছে শুক্র আর দ্বৈত হচ্ছে কেতু। দেখুন, কেতু অতীতের অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ কিন্তু অতি অবশ্যই বাড়াবে এবং একাকিত্বের অনুভূতি আপনাদের মধ্যে আসতে পারে এবং ঈশ্বরের প্রতি ভক্তি এবং সত্যের পথে চলা, সৃজনশীলতা, কাজকর্মে আগ্রহ বাড়িয়ে তোলা এবং অনেক সময় দুঃখ ভোগ করাতেও কিন্তু পারে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক সপ্তমভাবে কেতু গোচরে সিংহ রাশিতে অবস্থান করছে। কেতু এই জায়গায় অবস্থান করলেও কেতু 3টি নক্ষত্র রয়েছে। দেখুন, রাশিচক্রের ঠিক প্রথম রাশি মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। এই মেষ রাশিতে প্রথম 13 ডিগ্রি 20, যেটি অশ্বিনী নক্ষত্র, এবং সিংহ রাশিতে প্রথম 13 ডিগ্রি 20, যেটি রাশিচক্রের পঞ্চমতম রাশি, এর অধিপতি গ্রহ রবি। এর ঠিক প্রথম 13 ডিগ্রি 20 হচ্ছে মঘা নক্ষত্র, যেটি হচ্ছে কেতুর, এবং রাশিচক্রের নবমতম রাশি, যেটি রাশিচক্রের বৃহস্পতির অধিপতি গ্রহ, এবং এই রাশিটির ঠিক প্রথম 13 ডিগ্রি 20, যেটি মূলা নক্ষত্র। এই 3টি রাশিতে কেতুর অবস্থান, যেগুলি হচ্ছে রাশিচক্রের, এরা সৃষ্টিশীল কাজকর্মের সঙ্গে যুক্ত। তাই কেতুও যেহেতু এই রাশিতে অবস্থান বা নক্ষত্রের মাধ্যমে, সেই কারণ কেতুর কোনো ঘর নেই, এবং সেই কারণে এই রবি এবং মঙ্গল, দেখুন, নৈসর্গিক অশুভকারক গ্রহ হলেও সৃষ্টি জ্ঞাপকের কাজ করে। বৃহস্পতিও নৈসর্গিক অশুভকারক গ্রহ হলেও এখানে সৃষ্টি জ্ঞাপকের কাজ করে। তাই এখানে যে কেতুর যে জায়গাগুলো নক্ষত্র অবস্থান করছে, সব সৃষ্টিশীল ধর্মের কাজগুলোই কিন্তু নিয়ে আসবে। কেতু ঠিক এই জায়গায় অবস্থান করলেও প্রথমে কিন্তু কেতু যে গ্রহটির সঙ্গে যুক্ত হয়, সেই যুক্ত গ্রহটির নেচার অনুযায়ী প্রথম কিন্তু ফলদান করে থাকে। কেতু এই জায়গায় গোচরে যে কোনো গ্রহ আসলে সেই গ্রহটির সঙ্গে যুক্ত অবস্থায় ফল প্রদান করবে। দ্বিতীয়ত, যদি কোনো যুক্ত না হয় কোনো গ্রহ, তাহলে কোনো গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে থাকে কেতু, সেই দৃষ্ট গ্রহটির নেচার অনুযায়ী দ্বিতীয়ভাবে ফলটা কিন্তু প্রদান করে থাকে। তৃতীয়ত, যদি দৃষ্ট বা কোনো গ্রহ যদি যুক্ত না হয়, তখন কিন্তু তৃতীয় ভাব হিসেবে তখন যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ফলটা কিন্তু প্রদান করে। পরিশেষে কেতু এই ঘরটি যার, অর্থাৎ এই ঘরের মালিক যিনি, সেই মালিকের নেচার অনুযায়ী পরিশেষে কিন্তু ফল প্রদান করে। এবং রবি এখানে এই ঘরের মালিক, তাহলে রবির নেচার অনুযায়ী ফল প্রদান করবে। রবিও গোচরে যে জায়গা দিয়ে পাস করবে, শুভ জায়গা দিয়ে পাস করলে কেতুও কিছুটা শুভ ফল প্রদান করবে, যেহেতু কেতু রবিকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং যদি অশুভ ভাব দিয়ে গমন করলে অশুভ প্রভাব পেতে বাধ্য। কেতু এখন আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের থেকে সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তমভাবে অবস্থান করার কারণে দেখবেন দাম্পত্য জীবনে বিশেষ সুখ কিন্তু এনে দিতে পারে না, একটু ব্যয় বৃদ্ধি ঘটায়, আইন সংক্রান্ত ঝামেলায়
বা পার্টনারশিপ, ব্যবসায় বিরোধ, নিজের ব্যক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও অপরের উপকার কারো না কারো এই কেতু কিন্তু করায়। এবং কেতু এই জায়গায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ঠিক 27 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত যে কোনো বাধা এলেও বুদ্ধির দ্বারা প্রতিহত আপনারা কিন্তু করতে পারবেন। সন্তান সুখ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক, প্রেমে সফলতা এবং 22 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা এবং শত্রুতা বশত ক্ষতি, ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। অতিরিক্ত খাবারের জন্য দেহ ক্লেশ এবং কলহ বিবাদে জড়িয়ে পড়া, অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু প্রদান করবে। ঠিক 15 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে এবং ব্যয়ভাব রয়েছে, কাজকর্মে বিলম্ব এবং বৃথা আড়ম্বরতা এইগুলো কিন্তু প্রদান করবে। ঠিক 11 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সম্পদ লাভ, দানসূত্রে কিছু না কিছু প্রাপ্তি আপনারা পেতে পারেন, আশাতীত লাভ এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক যদি বিবাহ ঘটে এই সময়ে ধন, ভাগ্যশালী স্ত্রী লাভের সম্ভাবনাও থাকছে। 3 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে, হিতকর কাজকর্মে ব্যয় আপনারা করতে পারেন, বসনভূষণ লাভ, গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 27 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত অপমান বা আশাহত হতে পারেন বা দুশ্চিন্তা এবং কোনো নারী ঘটিত ব্যাপার থেকে অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি ঘটাতে পারে। পরিকল্পিত কাজকর্মে বাধা রয়েছে, বিদ্যায় বাধা জায়গাও কিন্তু থাকছে। ঠিক 21 ডিসেম্বর থেকে 11 জানুয়ারি পর্যন্ত নানাভাবে জীবনে উন্নতি আসার সম্ভাবনা থাকছে, সৌভাগ্য বৃদ্ধি এবং দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ, পরিবারে আয় কিন্তু ঘটবে, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতির জায়গাও কিন্তু থাকছে। 12 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি যে কোনো দিক দিয়ে বিলাসিতা কিন্তু অতি অবশ্যই বাড়বে, সৌন্দর্য বৃদ্ধি ঘটবার সম্ভাবনা, পোশাক পরিচ্ছদ বিলাসিতা, মূল্যবান কোনো দ্রব্য লাভ এবং তন্ত্র সাধনায় এবং অলৌকিক বিষয়ে পড়াশোনার ব্যাপারেও কিন্তু নিয়ে আসবে। 5 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সুনিদ্রা এবং সুখাদ্য এবং আরাম, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে লাভের জায়গা, বিদ্যাক্ষেত্রে শুভফল, মূল্যবান দ্রব্য লাভের জায়গাও কিন্তু থাকছে। ঠিক 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সংসার জীবনে আনন্দ, কোনো উপহার প্রাপ্তির সম্ভাবনা থাকছে। ভ্রমণে আপনাদের যদি করে থাকেন সুখকর ভ্রমণ হবে, আশাতীত লাভ, সব কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে, এইগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কেতু যেহেতু এই জায়গায় অবস্থান করলেও আপনাদের সপ্তমভাবে, যদি জন্মকালীন এই সিংহ রাশিতে কারো যদি কোনো গ্রহ অবস্থান করে থাকে তখন সেই গ্রহটির উপরে কেতু প্রবেশ করা মানে সেই গ্রহটি আপনার জন্মছক অনুযায়ী শুভ এবং বলবান থাকলে তাহলে সেই মতো ফলটাও কিন্তু বর্তাবার সম্ভাবনাও কিন্তু থাকবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। কারণ আপনারা বলেন অনেক সময় মেলে না, সেই কারণে এই কথাটা বললাম। কারণ এই জায়গায় যদি কোনো গ্রহ যদি অবস্থান করলে, কারণ আমরা এখন তার কি গ্রহ অবস্থান করছে সেটা তো জানা নেই, সেই কারণে ফলাদেশ করা যায় না। কারণ জন্মকালীন গ্রহটির বা জন্মছক দেখলে বোঝা যাবে এই জায়গায় রবি অবস্থান করছে, তাহলে রবি যখন অবস্থান করছে এখানে যেই না কেতু প্রবেশ করবে তাহলে রবি মানে পিতৃকারক গ্রহ, পিতার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, পিতার শারীরিক অসুস্থতা দিতে পারে, বা আপনার ক্ষেত্রে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এগুলো কিন্তু কম হতে পারে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ঘটে আসবে বা কাজকর্মে বাধাবিঘ্ন সৃষ্টি করবে ইত্যাদি ইত্যাদি। কারণ এখানে যে কার কী গ্রহ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আবার ফলটা বর্তাবার সম্ভাবনাও কিন্তু আনবে, যেটা গোচর অনুযায়ী এই মুহূর্তের অনুযায়ী যে ফলটা উঠে আসে সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা মিলিয়ে দেখুন, অনেকটাই কিন্তু যাদের গ্রহ এই জায়গায় অবস্থান না করলে অনেকটাই আপনাদের ক্ষেত্রে মিলার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত।
ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।